दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? একমাত্র তোমার ভেতরে কাজ করে লোভ। টাকার লোভে পড়ছো, ক্ষমতার লোভে পড়েছো, এজন্য নামাজ পড়ার সময় নাই। ক্ষমতার লোভ তোমাকে নামাজ থেকে আলাদা করেছে। টাকার লোভে পড়েছো, এ কারণে তুমি হক কথা বলো না, হক পথে চলো না। ফেরাউন নামের বেঈমান গরিব অবস্থার থেকে বান্দা যখন ক্ষমতার মসনদে মিশরে আসলো, ওজিরে হামান রে ডাক দিয়ে কয়, মনে চায় আমার ভেতর একটু খোদা খোদা ভাব, দাবি করমুনি? হামান বলে করো। করলে আর ছোট খোদা দাবি করে কি লাভ, বড় খোদা দাবি করি। আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। ওই ফেরাউনের লাশটা পর্যন্ত মশা মাছি মাটি গ্রহণ করে নাই। ওই ফেরাউনের ঘরের মধ্যেই তার স্ত্রীর নাম কি? আসিয়ারে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। আরো আস্তে করে বলো। অথচ এত বড় বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আর তার ঘরের স্ত্রী আসিয়া এমন আল্লাহর কাছে দামি হয়ে গেছে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। হাসরের মাঠে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই কঠিন সময় জান্নাতের 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা 4 জন নারীদের ডাকবেন, আসেন জান্নাতের মেহমান খানায়, কোনো হিসাব লাগবে না। কয়জন? 4 জন নারীরে ডাকবেন, কোনো হিসাব নাই, সূর্যের গরম লাগবে না। ওই 4 জন নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আমার মাওলাকে এত রাজি করে ফেলেছেন। মাওলাকে চেনার একটা সূত্র লাগে। আমি আমার মালিকের কেমন ভাবে চিনলাম? আমার বাবা আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, অথবা আপনি বাবাও আল্লাহর পথে নাই, সন্তান আল্লাহর পথে আসছেন কেন? বলে একজন আলেমের সোহবত পেয়েছে, একজন তাবলীগওয়ালার বয়ান শুনছে, বহু ডাকাত পর্যন্ত নামাজি হয়ে গেছে। এত বড় বেঈমানের ঘরে, ফেরাউনের ঘরে আসিয়া কেমনে আমার মাওলার আশেকা হয়ে গেল? একমাত্র কারণ মুসা নবীর সোহবত পেয়েছে। মুসা নবী দুনিয়াতে আসবে, ফেরাউন স্বপ্ন দেখা পাগল হয়ে গেল। বলে এই মুসাকে আসতে দেওয়া হবে না, আমার খোদাগিরি নষ্ট করে ফেলবে।
মূসা যেন দুনিয়াতে না আসে অ্যালার্ট জারি করে দিল, দুনিয়ার কোনো নারীর গর্ভে বাচ্চা আসলে ছেলে হলেই হত্যা করে ফেলো। কিন্তু আমার মালিকের সিদ্ধান্ত, এই বেঈমান, আমি মূসারে পাঠাবো তোর ঘরে রাইখা বড় বানায়া তোরে সোজা করব। বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহদার। ওই ফেরাউনের ঘরে আসিয়া তো দামি হয়ে গেল মূসা নবীর সোহবাত। মূসা নবীর একটু সোহবাত লাগছে, আল্লাহ পাক জান্নাতের দরজার জন্য তাকে কবুল করে ফেলেছেন। সালেহ আলাইহিস সালাম একজন নবী, তার সোহবত পাইছে একটা উটনি। আল্লাহর কোরআনে ঘটনা আছে, রহমতের নবী বলেন সালেহ আলাইহিস সালামের যুগের উটনি। কওমের লোকেরা এত বাঁকা, নবী সালেহ যখন দাওয়াত দিতেছে পাহাড়ের পার্শ্বে গিয়া সবাই এক জায়গায় করলো, বলে তোমার মালিকের কিছু কুদরত দেখাও। কি দেখতে চাও? বলে পাহাড়ের পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। এতটা তেরা বাঁকা, এত উদ্ভট প্রশ্ন যেগুলো অসম্ভব। সালেহ আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, হে মালিক, আমার কওমের লোকেরা তোমারে আল্লাহ বলে মানতে চায়, তবে তুমি আল্লাহ যে এত ক্ষমতাওয়ালা একটা কুদরত দেখতে চায়, পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। সালেহ নবী দোয়া করা মাত্র পাহাড়, দুইটা পাহাড় বড় বড়, ওই দুই পাহাড়ের মাঝখান থেকে একটা উটনি বের হইয়া হাঁটতে হাঁটতে নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ শব্দ তার ব্যাপারে বলছেন নাকাতুল্লাহ, আমি আল্লাহর উটনি। শুধু উটনি আসে নাই, গর্ভে বাচ্চা। ইরাকের বর্ডার, সৌদি আরবের শেষ জায়গার নাম আল উলা, দেখতে গেছিলাম। সে এক রমজানে মদিনাতুল মুনাওয়ারা থেকে না মক্কা থেকে সাহারি খাইয়া বের হইলাম। দীর্ঘ সময় পাড়ি দিয়া সেখানে গেলাম গাড়ি টেনে। উটনিও আসছে, উটনির পেটে বাচ্চা, বাচ্চা এসে প্রসব করছে। কিন্তু এত বড় বেঈমান সালেহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহকে আর মানে না, নবীরও মানে না, কালেমাও পড়ে নেই। আল্লাহ কয় অন্যায় করার সীমা আছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, এখন আর আমি বরদাস্ত করব না। হঠাৎ একটা গাইবি আওয়াজ আসছে, আওয়াজ বিকট একটা আওয়াজ। আওয়াজটা আসছে দুই পাহাড়ের মাঝখানে। ওই আওয়াজে ঈশা কওমের সব লোকের কান বন্ধ, সব জাগাত মরে গেছে। কিয়ামতের আগে এরকম ইসরাফিলের আওয়াজ আসবে, সিংহা নিয়ে দাঁড়ানো, ফুৎকার দিবে। আর এই জিন্দা মানুষগুলো হঠাৎ একটা আওয়াজ শুনবে, কঠিন, বাড়তেছে, আওয়াজ খালি বাড়তেছে, বাড়তে বাড়তে কান শেষ হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যায়। মানুষগুলো স্ট্রোক করা রোগীর মতো, নেশাগ্রস্তের মতো হেলপে দুলবে, আস্তে বেহুশ হয়ে পড়ে যাবে। সমস্ত জিন্দা মানুষগুলো জায়গায় মরে যাবে। দীর্ঘ 40 বছর বৃষ্টি হবে লাগাতার। বৃষ্টির মধ্যে পুরা দুনিয়া সাফ, পুরা জমিন সমান, সমতল ভূমি, চেটিয়াল ময়দান, কিচ্ছু থাকবে না, জমিন পুরা খালি। আবার ফুৎকার দিবেন, এইবার সব মৃত্যু লাশগুলোর মধ্যে রুহু চলে আসবে।
এরপরে সব দাঁড়ায় যায়, হাসরের মাঠ শুরু হয়ে গেছে। জমিনটা হবে হাসরের মাঠ, মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত, অথবা শরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। ওই সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সোহবত আছে, তো সালেহ আলাইহিস সালামের বরকতে রহমতের নবী বলছেন ওই উটনি জান্নাতে যাবে। উটনি জান্নাতে যাওয়ার কাম কি? কোনো ফায়দা নাই। যাবে কেন? আল্লাহ দেখায় সৎসঙ্গে। বলেন না কেন? আপনাদের কষ্ট হইতেছে। সৎসঙ্গে স্বর্গবাস। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিকে জগৎ বিখ্যাত একজন পয়গম্বর নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক, গোটা দুনিয়ার একজন পরিচালক। আল্লাহর কুদরতের সিংহাসন মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 মাইল উপরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন। মুলকে সাবা পেরিয়ে যাচ্ছে মদিনার উপর দিয়া। হঠাৎ পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসে জমিনের গর্তের পিপিলিকার আওয়াজ কানে শুনছে। পিপিলিকা বয়ান করতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই আমার জাতিরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা 9 মাইল উপর থেকে শুনলেন। ফাতাবাসসামা, সুলাইমান পয়গম্বর ওখানে বসে মুস্কি হাসিয়া বলে, এই সিংহাসন ল্যান করো। জমিনের মধ্যে ল্যান করছে পয়গম্বর সুলাইমান। পিপিলিকার কাহিনী সবাইরে শুনাইতেছে। এই কাহিনীর মধ্যে হঠাৎ নামাজের সময় ওযু করবে, পানির প্রয়োজন, কোথাও পানি নাই। হুদহুদ নামের পাখি নাক লাগায়া মাটির মধ্যে বলতে পারতো এখানে পানি আছে। বলা মাত্র জিনদের বলতো মাটি খনন করে পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। সুলাইমান পয়গম্বর পিপিলিকার কাহিনী শুনায়। পিপিলিকার কাহিনী এতটা সুন্দর যে আল্লাহ ওই পিপিলিকার নামে সূরার নাম দিয়ে দিছে সূরাতুন নমল। মানুষ ধাঁধা কয়, আমাদের ইসলামী ধাঁধার মধ্যে আছে না, কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। সূরায়ে নমল পিপিলিকার নামে। এবার নামাজের টাইম, হুদহুদ পানি দেখো কিন্তু হুদহুদ নাই। পাখিদের মধ্যে উপদেষ্টা হলো ঈগল পাখি। উপদেষ্টারে কয়, তোমার অধীনস্থ হুদহুদ গেল কোথায়? পানি দেখাবে, জিন দিয়ে পানি উঠাবো, ওযু করবো, নামাজ পড়বো। এদিক দিয়া হুদহুদ ফাঁকে দিয়া উপরে ওইটা চলে গেছে। খোলা আকাশে ঘুরে ঘুরে দেখে তার আর একজন জাতি ভাই বহুদূর হুদহুদ নামের পাখি দেখা যায়। হুদহুদ নামের পাখিটারে দেখা সুলাইমান নবীর হুদহুদ তোরায় গিয়া কয়, কে তুমি? বলে, কে তুমি? খায়, আমি কে মানি? আমি তো সুলাইমান নবীর অধীনস্থ প্রজা। সুলাইমানকে? সুলাইমানকে মানি? গোটা দুনিয়া যার হুকুমে চলে। বলে, মাত্র নাম শুনছি। বলে, তুই কোথায় আছো? সুলাইমানের নাম জানো না তো? তোর জেলখানায় যেতে হবে। কয়, না, আমি তো সুলাইমান রে চিনি না। আমি এমন এক এলাকায় আছি, আমগো দেশটা এক ম্যাডাম চালায়। ম্যাডামের নাম কি? কেউ জানে না ম্যাডামের নাম কি? বাসুলাইমা দাদ মুলকো সরওয়ারি শুদমতি
খাতে মশদে ওয়াপুরি। হুদহুদ বলে, বিলকিস তোমার ম্যাডাম? বলো কি, গোটা দুনিয়া চালায় সুলাইমান? বলে, আরে তুমি জানো না তোমার সুলাইমানের কি আছে? বলে, সিংহাসন, আমার ম্যাডামেরও সিংহাসন। কত চল একটু দেখি। হুদহুদ চলে গেল বিলকিসের সিংহাসন দেখে, গিয়া বিশাল বড় রাজপ্রাসাদ, এত সুন্দর সিংহাসন। সুলাইমান নবীর কাছে খবর বলবে দিয়ে সুলাইমান হুদহুদরে না পাইয়া মেজাজ গরম হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বললেন, মালিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার, আমি হুদহুদকে দেখি না কেন? রাজনীতি, এই রাজনীতি বলে নাই, এই পয়েন্ট একটা রাজনীতির একটা পয়েন্ট। আমাকে কোরআন দাও, আমি সুলাইমান বিলকিসের ঘটনা শোনাবো 1 মাস লাগায়া, তাফসির করবার তোমরা বাংলাটা ধরো। খোদার কসম, রাজনীতি কাকে বলে, কত প্রকার কি কি আমি সুলাইমান আর বিলকিসের ঘটনা দিয়ে শোনায় যাব, আমাকে দাও। ইউসুফ আর জুলাইখার ঘটনা দিয়ে রাষ্ট্রনীতি কাকে বলে দেখায় যাব, ধরে ধরে দেখায় যাব, দাও আমার হাতে। তুমি আমার কোরআনটাকে দুর্বল বানিয়েছো, আমার কোরআন তো দুর্বল না। ইসলামে সব আছে, রাষ্ট্রনীতি নাই, এ কথা বলে আমার ইসলামটাকে খাটো করবা, মেনে নিতে পারি না। আমার ইসলাম তো এমন, দুনিয়াতে যত নীতি আছে সব, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, যত নীতি আছে সব নীতির থেকে শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। ইসলামে অর্থনীতি নাই, হ্যাঁ, ইসলামে সমাজনীতি নাই। ইসলামী তো সমাজ কায়েম করছে তো ইসলাম। জুমার দিন মসজিদে কেন যাও? বাইতুল্লাহর দিকে ফিরিয়ে কেন নামাজ পড়ো? পূর্ব দিকে কি আল্লাহ নাই? কর না কেন? দক্ষিণে আল্লাহ নাই, উত্তরে আল্লাহ নাই, নিচে আল্লাহ নাই, উপরে আল্লাহ নাই, সমুদ্রে আল্লাহ নাই, তাহলে বাইতুল্লাহর দিকে কেন নামাজ হবে? কেন? ভালো করে বুঝো সমাজনীতি কাকে বলে। ইসলামের সমাজনীতি পারফেক্ট এবং পিওর। ইসলামের অর্থনীতি পিওর নীতি এবং পারফেক্ট। আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু হবে না, ততদিন পর্যন্ত অর্থনীতির প্রতিবন্ধিতা এবং প্রতিবন্ধকতা, ঝামেলা মুক্ত দেশ হবে না। অর্থনীতির একমাত্র কল্যাণ ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি চালু হয়ে গেলে এ দেশে ভিক্ষুক থাকবে না, দারিদ্র বিমোচনের স্লোগান দিতে হবে না, দারিদ্র সীমার উপর আর নিচ নিয়ে টেনশন করা লাগবে না। ধনীরা যাকাত দিবে, ইসলামের অর্থনীতি। গরিবরা যাকাত পাবে, ইসলামের অর্থনীতি। মানুষকে করজ দাও, হাসানা দাও, কর্জে হাসানা দান করো, ধার দাও। বড় লোকেরা ধার দেয় না, গেলেই বলে নাই নাই নাই। 5,000 টাকা দেন, আমি গরিব, নাই। কানের মধ্যে মুখ লাগায় গোপনে যদি বলা হয় সুদে দে, বড় লোক কয় লাখ নিবি বল, ঠিক নি? আফসোস, বড় আফসোস। আমার ইসলামটা কত পাওয়ারফুল, আলোচনা নাই, বুঝি না। মিয়া, ইসলামকে ঠকাবে, ইসলামকে নিচু করবে এমন কোন মায়ের সন্তান দুনিয়াতে নাই। আলোচনা নাই, বুঝি না, এজন্য মানুষ যা মনে চায় তাই বলে। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামী পরিবার নীতি। কি না আছে আমার আল্লাহর দ্বীনের মধ্যে, কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে? হ্যাঁ, ইসলামে পেট নীতি নাই, দুর্নীতি নাই, ইসলামের মধ্যে মিথ্যা নাই, কারো উপরে জুলুম করা, ডাকাতি, চুরি নেই।
এই জন্য সব চোর, সব ডাকাত, সব দুর্নীতিবাজ ইসলাম চায় না। ইসলাম যারা চায় না, খুঁজে দেখবেন সবগুলো ডাকাত, সবগুলো চোর। ইসলাম যারা চায় না, খুঁজেই দেখবেন ওরা সবগুলো দুর্নীতিবাজ। কারণ জানি ইসলাম আসলে চুরি করা যাবে না, ইসলাম আসলে দুর্নীতি করা যাবে না। এজন্য চোর ডাকাতের মাথা গরম, ইসলাম আসতে দেওয়া যাবে না। হ্যাঁ, রাতের আলো, চাঁদের আলো দেখলে খুশি ব্যবসায়ীরা, না চোরে খুশি নেই। চোরে খালি তসবিহ লয়ে দোয়া ইনুস পরে, আল্লাহ জীবনে চাঁদ না উঠতো। ঠিক নেই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा। আমাদের ঈমান এত দুর্বল যে আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনি মানতে পারেন না, এটা আফসোস থাকবে না? তা তো নাই, বরং কইলাম কেন মাথা গরম হয়ে গেছে। এত বড় নিমক হারাম, কইলাম কেন হে, এটা মানতে পারে না। তা আপনি মানতে পারেন না ভিন্ন, কিন্তু আপনি আফসোস করবেন যে আরে হুজুরে তো ঠিকই বললো, আমি তো মানতে পারি না। এটা আফসোস। আফসোস না কইরা উল্টা বিরোধিতা করে। দেখেন, আমি যে বয়ানগুলো করলাম কোন দলের পক্ষ নিয়ে করছি? হ্যাঁ, ইসলামের পক্ষে বলছি। কথা বলেন না? ঠিকই এইভাবে কথাগুলো যদি আগামী শুক্রবার কোন জুমার খতিব সাহেব মসজিদে চালু করে, যে হাফিজ ভাইয়ের মতো একটা ধাক্কা দিয়ে দেখি, কমিটি বলবে 1 মাসের ছুটি। কথা ঠিক নেই? কেন বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি আমানত কয়দিন থাকে? 3 দিন। শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, মদখোর, এদের হাতে মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি দিলে তাই হবে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ए लंगिर ভিতরে গোবর রাখছে, গোবর, গোবর চিনেননি? লঙ্গির ভেতরে গোবর লাগার পরে পাক না, না পাক? পাক করার জন্য কি লাগবে বলেন না কেন? আন্দাজে একটা বলেন, কি লাগবে? পানি লাগবে। কি লাগবে? এখন অচেনা পথ, লঙ্গির ভিতরে গোবর লাগছে, পানি কই পাই খুঁজতে খুঁজতে আধা ঘন্টায় পানি নাই, ঘাম বয়ে বয়ে জিমাইতেছে। একজনে একা, ভাই তুমি এত পেরেশান কেন? কয় লঙ্গির ভিতরে গোবর লাগছে, পানি পাই না। তুমি কি পাগল নাকি? তোমার কাছেই তো পানি মজুদ। কি? তোমার কাছেই তো স্পেশাল পানি আছে, নাম কি? পেশাব। ওই পানি দিয়ে ধুয়ে নাও। আহা, মগা তুই আধা ঘন্টা আগে কইছিলি, আধা ঘন্টা আগে যদি বুদ্ধি দিতি এত পেরেশান কেন হইলাম? ওই বোকা প্রস্রাব দিয়া
লঙ্গির গোবরটা যখন ধুয়ে ফেলছে পবিত্র হলো কি হইছে? বরং নাপাক আরো ছড়ায় গেল। আমার ঘরটা নাপাক, আমার এই নিমসার এলাকা নাপাক, ময়লা। এখন যদি আমি একজন চরিত্রহীন ঘুষখোর মদ খাইয়া টাল হয়ে থাকে, মদ পান করে রাতের বেলা বৌরে মা কয়, এমন একজন চরিত্রহীন দুর্নীতিবাজের যদি কামগো নিমসারটারে পবিত্র বানায়া দাও, তাহলে পবিত্র হবে না, নিমসার আরো আরো নাপাক হয়ে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এ জুলাই যোদ্ধারা, পরাজিত সৈনিক, স্বাধীন করেছো, স্বাধীন চাপাবাজি করো না। তোমার স্বাধীন সফল হলে কেন এখন আমার মা ধর্ষিতা হয়? জবাব দাও। এই জুলাই যোদ্ধারা বলো, তোমার স্বাধীন যদি সফল হয়ে থাকে, কেন আমার বোন রাস্তায় নিরাপত্তার সাথে চলতে পারে না? কেন বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়? কেন স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়? কেন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারে না? বুঝা গেল তোমার স্বাধীন সফল না। নতুন ভাবে প্রস্তুতি নাও, কাফনের কাপড় কিনে রেডি হও, নতুন আর একটা সফল স্বাধীন করতে হবে। ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। রেডি হয়ে যাও, আর বেশি বেশি বিড়ি টানো, আল্লাহর কাছে দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দোয়া করো, হে মালিক বাহাদুরি করিও না। গত শুক্রবার কিন্তু ধাক্কা একটা লেগে গেছে গোটা দেশে, ফাঁকে ফাঁকে কিন্তু মিস কল চলতেছে। একটা বাড়ি মারবে, গোটা বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। সুনামি বলে যায় না, খালি মোবাইলে আকাম দেখো। 2004 সালের ইন্দোনেশিয়ার সুনামির ইতিহাস দেখ, ভূমিকম্পের ইতিহাসগুলো দেখো। আমার দেশটা ধ্বংস হতে 1 সেকেন্ডের সময় লাগবে না। রাতের বেলা ঘুমাইবা, ঘুমের মধ্যে দেখবা সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাইতেছো। শরীয়তপুর জেলার মধ্যে নড়িয়া থানা, হঠাৎ করে একটা গ্রাম মাটির পানির মধ্যে ডুবে গেছে, মাটি বাড়ি শুদ্ধা। আমার মাওলা যদি একটু অর্ডার করে, সাথে সাথে একটা বাড়ি মারবে, 5.7 না একটু যদি বাড়তি হয়ে যায়, বা ওইটাই যদি আরেকটু সেকেন্ড বাড়ায় দেয়, 13 সেকেন্ডের জায়গায় যদি 20 সেকেন্ড হয়ে যায়, আল্লাহ বুঝাই দিলেন ধাক্কা দিয়া, এই নাস্তিকের দল, বাহাদুরি করিস না, জমিন আমি আল্লাহ। এ জমিনে বাহাদুরি করবে একমাত্র আল্লাহ, আর কেউ না। পয়গম্বর সুলাইমান মনে আসেনি? পয়গম্বর সুলাইমান হুদহুদরে না পাইয়া যে শব্দটা বললেন, এটা রাজনীতি। মালিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার হুদহুদকে দেখি না কেন? আর আমরা কি করি? কি হলো সভাপতির মসজিদে আসলো না কেন? কি হলো এলাকাবাসীর মসজিদে আসে না কেন? সুলাইমান শিখায় দিলেন, না না, নিজের দিকে তাকায় বলো, আমার কি হলো যে হুদহুদ আমার থেকে চলে গেল? আমার কোন দোষের কারণে ময়দানে শ্রোতা নাই? আমার কোন অপরাধের কারণে মুসল্লি মসজিদে নাই? আমার কোন অপরাধের কারণে মাদ্রাসায় ছাত্র নাই? আমার কোন অপরাধের কারণে এলাকায় ভূমিকম্প হয়? আমার কোন অন্যায়ের কারণে আমার শিশু বাচ্চা কেন জ্বরে ভুগতেছে? আমার কি হলো? আমার কি হলো? আমার স্ত্রী কেন অসুস্থ কষ্ট পায়? আমার কি হলো? আমার
কোন গুনার কারণে আল্লাহ বেজার, আমার কি অপরাধের কারণে আমার ঘরে অশান্তি, আমার কোন অপরাধ হলো যে আমার সমাজে অশান্তি, আমার কি অপরাধ হলো যে আমার কারণে আমার দেশটা অশান্তিতে ভরা। দেখছেন নি রাজনীতি, মালিয়া আমার কি হলো? সুলাইমান বলে আমার কোন দোষের কারণে হুদহুদকে হারায়া ফেললাম, কেন হুদহুদ আমার অধীনস্থ নাই? আরে আমার কথা সবাই শুনবে কিন্তু শুনে না কেন? আমি বাবা হইয়া সন্তানকে আদেশ দেই মানে না কেন? আমার কোন অপরাধের কারণে? আমি শিক্ষক হইয়া ছাত্রকে শাসন করি, বিরোধিতা করে কেন? আমার কোন অপরাধের কারণে, আমার কোন গুনার কারণে আমার ছাত্র আমার কথা মানে না? আমার কোন অন্যায়ের কারণে আমি বাবা হিসাবে সন্তানকে কথা মানাইতে পারি না? আমার কথা তো অনায়াসে মানবে, আমার কথা তো আমার প্রজারা মানবে। আমার কোন অপরাধের কারণে আমার এলাকার মানুষ আমার কথা মানে না? আমার কোন দুর্বলতার কারণে আমার দেশের জনগণ আমার কথা মানে না? ওরে আমি যদি ভালো হই গোটা দেশ ভালো হয়ে যাবে, গাছ ভালো ফল ভালো, আমি বাবা ভালো সন্তান ভালো, শিক্ষক ভালো ছাত্র ভালো, পীর ভালো মুরিদ ভালো, সরকারের ক্ষমতাওয়ালারা ভালো, গোটা দেশ ভালো। রাজনীতি নাই, কপাল খারাপ সময় নাই, নাইলে এক সপ্তাহ টাইম দিয়ে সূরা নমল আর সুলাইমান বিলকিসের কাহিনী শোনায় যায় আর রাজনীতি শিখায় যায়। এত একটা পয়েন্ট বললাম, কোরআনে আছে না? তো মাত্র একটা পয়েন্ট বললাম। বাসুলাইমা দাতে মুলকো সরওয়ারি শুদমতি এ খাতে মশ দেওয়াপুরি। ভাইরা আমার, এখনো সময় আছে, তওবা করেন। আরে পিপিলিকার কথা বলতেছিলাম কোন সূত্র ধইরা? ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়ার কথার সূত্র ধরে। রহমতের নবী বলেন এই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? পিপিলিকা জান্নাতে যাবে, একটা গাভী জান্নাতে যাবে। কি জান্নাতে যাবে? গাভী। ওই গাভীর নামে সূরা আছে, নাম কি? সূরায়। কেন গাভী জান্নাতে যাবে? বলে সূত্র কি বলে? মুসা নবীর সাথে সোহবত, সোহবতে সা লেহ তো রাস লেহ কুনা, সোহবতে তা লেহ তো রাত লে কুনা তেগ জামানা, সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। ভাইরা আমার, গাভী জান্নাতে যাবে, মুসা নবীর সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলেন দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করিয়া আখিরাতের মায়া সম্বল সঞ্চয় করো, মায়া জমাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা কিছুই না, বিউটি পার্লারের মতো সৌন্দর্য। রৌদ্র লাগলে নাই কি? বিউটি পার্লারে গিয়া জাম কালাও সানমিয়া হয়ে গেছে, কিন্তু একটু পানি লাগলে শেষ। এই ছবিতে দেখা পাগল হয়ে গেছে না? মোবাইলে তো কালা মানুষের সাদা বানায়, এটা আর এক বিউটি পার্লার। দেখা পাগল হয়ে গেছে। এই ডানা কাটা পরি না নিয়ে মরবো না, মরলে এক রশিতে। কাছে আসার পর দেখে পুরা চেহারার ভেতরে বরণে ভরা। এখন মাইনকে সিবা আটকে গেছে, উভয় কি? এইবার কয় না, সুযোগ তো আছে, সাইড বিয়া একটা নাইলে ঠকছি, আরো তিনটার দরজা খোলা। কি? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হায় হায় হায়, এরে আমার কলিজার যুবক, দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করে দাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও,
আমি দিল খুলে দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, বড় ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন আমার আল্লাহ কষ্ট না পান, তোমার কোনো আচরণে যেন আমার রসুল কষ্ট না পায়, তোমার কোনো আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো কোনো শিক্ষক কষ্ট না পায়। কারণ মা বাবার কষ্ট তোমার জন্য কপাল পোড়ার বরদোয়া, শিক্ষকের মনে কষ্ট তোমার জন্য বরদোয়া। অন্তরে কষ্ট আসার পর একটা নিঃশ্বাস ফেললে তোর জিন্দেগি বরবাদ। মা যদি সন্তানের কথায় কষ্ট পেয়ে, আচরণে কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে সন্তানের জীবন ধ্বংস। একজন শিক্ষক ছাত্রীর উপরে কথায় কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেললে জীবন ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরাম যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে জাতির কপাল পড়ে যাবে। অতএব বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। আদৌ বলা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। ওরে তোমার মতো কত সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। বেশি বয়ানের দরকার নাই, এই কথাটা অন্তরে ঢুকাও যে আমার মতো জেনারেল লাইনের মানুষটা যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারি না? আমার মতো যদি জেনারেল লাইনের মানুষ চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দেও। জীবনের শখ লাগাইয়া আশা পূরণ করতে গিয়া তো পার্কে কম দৌড়াইলা না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না। কত রাত্র মোবাইলে গুনাহ করেছ রে যুবক। পার্কে পার্কে কত দৌড়াইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? তোমার আশা কি আরো আছে? আরো কত রাত্র তুমি মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদায় পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে বলো? এবং হায়াতের বাকি আছে কতদিন, তাও তুমি আমাকে বলো। এমন একটা দিন নাই পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না। কয়দিন বাঁচবা জানা নাই। ওই ভূমিকম্পে একটু হলো 10 জনের প্রাণ চলে গেল। ও বাবা, তোমাকে আল্লাহ ঘুমের মধ্যে নিতে পারেননি? ঘুমের মধ্যে মরে না কেউ। তুমি যদি চিন্তা করো, তাহলে গানের তার কেমনে কানে লাগাও? যদি ভয় করতেছে, যদি এই ঘুমে আমি মরি, অনুনয় বিনয় করে বলবো, এখনো তওবা করো, ফিরে আসো আল্লাহর কাছে, মনে মনে তওবা করো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো, আর কোনোদিন গুনার পথে যাব না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাজির। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ।
প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আমারে জন্মভূমি ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক বানায় দেন। অন্তরের নেফাকি দূর করে দেন আল্লাহ। দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। ও দয়ার মালিক, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। দয়ার আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। দিলের নেক আশা পুরায় দেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন।